হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আপকামিং যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম আসতে চলেছে, তার জন্য তোমরা সবাই প্রস্তুতি নিচ্ছ। দেখো, আমাদের চ্যানেল থেকে আমি তৌফিক স্যার তোমাদেরকে ম্যাথ সেকশনটা যে কোশ্চেন আসতে চলেছে সেই কোশ্চেনগুলোকে তোমাদের আলোচনা করব। তো সেই আলোচনা হিসেবে আজকে আমি চলে এলাম প্রথম প্র্যাকটিস সেট নাম্বার 1 নিয়ে। ঠিক আছে, দেখো এখানে আমি কিছু কোশ্চেন আলোচনা করব, তোমাদের দেখবে অনেক আপকামিং যে আসতে চলেছে এক্সাম, সেখানে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমার সাথে তোমরা প্র্যাকটিস করে যাও, খাতা পেন নিয়ে বসো, দেখো কত কী পারছো, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে কতগুলো অ্যান্সার করলে। ঠিক আছে, টোটাল 20টা কোশ্চেন আছে। তাহলে চলে যাওয়া যাক প্রথম স্লাইডের দিকে। তার আগে দেখো, আমাদের রেলওয়ে 99 ব্যাচ বলে একটা ব্যাচ লঞ্চ হয়েছে আমাদের, সেটা চলছে। কেউ যদি ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে তোমরা কী করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। সেখানে ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে সব আলাদা আলাদা স্যারে ভালোভাবে ধরে ধরে বেসিক পড়ানো হচ্ছে। ঠিক আছে, এবং আমাদের ক্লাস অনেকটা এগিয়ে গেছে, তাই তোমরা কেউ যদি ভর্তি হতে যাও আর দেরি করো না, কেন ক্লাসগুলো সব অনেকটা হয়ে গেছে, তো তোমরা তাতে ভর্তি হয়ে যাও কন্ট্যাক্ট করে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের স্লাইডের ফার্স্ট কোশ্চেন দেখা যাক কী কোশ্চেন এনেছি। দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, দেখো 38টি সংখ্যার গড় হলো 92। ঠিক আছে, এটা অ্যাভারেজের অঙ্ক থেকে দিয়েছে, খুব সহজ। বলছে প্রতিটি সংখ্যাকে 5 দ্বারা ভাগ করলে নতুন গড় কী হবে। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করলে নতুন গড় কী হবে। তাহলে নতুন গড় কী হয়ে যাবে জানো, কত, এক লাইনের অঙ্ক, যা গড় ছিল সেটাকে 5 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে কত এলো, 18.4। অপশান ডি এর অ্যান্সার। কত ইজি হলো দেখো তো। তা এইগুলো কি বেসিক ধরে ধরে সব জানতে হবে। ঠিক আছে, এগুলো সব ওই জন্যই ব্যাচে ধরে ধরে করানো হচ্ছে। ঠিক আছে, ব্যাচে একদম জিরো লেভেল থেকে শুরু করা হচ্ছে এবং একদম হাই লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি করে এলো দেখো, বলে দিচ্ছি কারণটা। এটা অ্যাভারেজের একটা ফর্মুলা হচ্ছে কি, যাই করবে অপারেশন, মানে সংখ্যাকে যোগ করো, ভাগ করো, বিয়োগ করো, সব কি ওই পুরনো অ্যাভারেজটার উপরে লাগাতে হবে। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে যাই করছি কী হচ্ছে, প্রত্যেকটা সংখ্যাকে যাই করব সেটা কী যাবে, অ্যাভারেজে এফেক্ট পড়বে। তাহলে অ্যাভারেজটা কী হয়ে যাবে, সেই অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে 5 দিয়ে ভাগ করছি, অ্যাভারেজকেও 5 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নাম্বার 2টা, এটা একটা যোগটা এমনি জাস্ট ম্যানুয়ালি করতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, পরপর লিখি, 22.33, 2.233, আর হচ্ছে 0.2233, 3 নামলো, 6 নামলো, 8, 4 আর 3 7 আর 3 10, হাত থাকলো 1, 4 আর 7 থেকে 8, 4 2, 248.0863। অপশান বি এরটা বা 2 এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, এগুলো জাস্ট পারবে ম্যানুয়ালি যোগ। নাম্বার কোশ্চেন 3 বলছে 48 টাকায় একটি পাটের ব্যাগ বিক্রি করতে অস্মিতা 20% কী করলো, ক্ষতি হলো, তার 20% কী হলো, লস হলো। তাহলে যদি 20% লাভ করতে চাই তাহলে পাটের বিক্রয় মূল্য কত হবে। তো 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 1/5। তাহলে কস্ট প্রাইস যদি 5 হয়, সেলিং প্রাইস কী হয়ে যাবে, 6 হয়ে যাবে। এবার 48 টাকা একটি ব্যাগ বিক্রি করেছে, তাহলে এই 6-এর ভ্যালু 48, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 8, 8 6 48, তাহলে 5-এর ভ্যালু 5 × 8, মানে কস্ট প্রাইস কত চলে এলো, 40 টাকা। কস্ট প্রাইস চলে এলো কত, 40 টাকা। এবারে বলছে 20% লাভ, তাহলে কতই বিক্রি করতে হবে, তাহলে এই 40-এর উপরে 20%, 120/100। ঠিক আছে, তাহলে 0 0 কেটে গেল, এখানে একটা 0, এখানে একটা 0 কেটে গেল, 4 12 কত হচ্ছে, 20% লাভ করার জন্য ব্যাগটি বিক্রয় মূল্য কত উচিত, 4 12 48। সরি, এখানে আমি ক্ষতি বলেছে, হ্যাঁ এখানে ক্ষতি বলেছে, এটা আমি এটা কারেকশন করে দিচ্ছি। ঠিক আছে, এটা 6 হবে না, দেখো এটা হচ্ছে ক্ষতি, মানে হচ্ছে মাইনাস, তাহলে 5 থেকে কমে 4 হবে। ঠিক আছে, 5 হলো তার কস্ট প্রাইস, এটা হলো সেলিং প্রাইস। তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 1-এর ভ্যালু হচ্ছে 4 × 4, 4 × 2 = 8,
তাহলে এখানে 12 দিয়ে গুণ, তাহলে এটা কত আসবে 60, তাহলে 60-এর উপরে কত হয়ে যাবে 120 বাই এটা, তাহলে অ্যান্সারটা আমাদের কত হয়ে গেল 6×12 72 টাকায়। অপশন 2-এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এটা জাস্ট যোগ করতে বলেছে। প্রথমে কি করবো জানো, এগুলো হচ্ছে কি এই যে পূর্ণ সংখ্যাগুলো আছে, এটা মানে কি 5 প্লাস হাফ, 5 and হাফ মানে হচ্ছে 5 প্লাস হাফ, এটা জাস্ট দেখালাম। তাহলে প্রথমে এই তিনটে যোগ করব, তাহলে 5 প্লাস 7 প্লাস 8, এটাকে একটা ব্র্যাকেট রাখবো। তারপরে কি করব, বাকিগুলো লিখবো 1 2 3 7 3 8, তাহলে হচ্ছে কত এটা 5 আর 7 12 আর 8 20। ঠিক আছে, আর এটা দেখো লসাগু করছি, 8 7 56 28, এগুলো পারবে, 7 8 56 8 3 24, 7 8 56 7 8 56 8 3 24। ঠিক আছে, আর 8 7 56 7 3 21 সমান হচ্ছে 20 প্লাস 56, এটা যোগ করলে কত হচ্ছে 8 আর 4 12 আর 1 13 3, হাত থাকলো 1 6 1 7, তাহলে 20 পূর্ণ, তাহলে এটাকে গুণ করে দাও, 56 নিচে হচ্ছে গুণ করলে 112 0 প্লাস 73, তাহলে কত আসছে 56 উপরে নিচে নিচে 56 উপরে কত 3, আর এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 11, তাহলে 1193/56। অপশন এটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো 5-এরটা কি বলেছে, বলছে একটি পণ্যের বিক্রয় মূল্য যাতে এমন করা হলো যাতে বিক্রেতা ক্রয় মূল্যের ওপর 20% লাভ করে। ঠিক আছে, ক্রয় মূল্যের ওপর 20% লাভ, তাহলে ক্রয় মূল্যটা 100 ধরে নিচ্ছি, তাহলে বিক্রয় মূল্যটা কত, এটা 20% করলে বিক্রয় মূল্যটা 120, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত এসপি বাটে সিপি। ঠিক আছে, এসপি ইস টু সিপি অনুপাত বের করতে, তাহলে এসপি কত 120, সিপি কত 100, কাটাকাটি করলাম, তাহলে এটা কাটাকাটি করলে কবে 2 6 বড় 2 5 10, 6:5 হলো আমাদের রাইট অ্যান্সার। অপশান সি একটা রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যায়। নাম্বার 6 বলছে 60 কিমি/ঘন্টা বেগে একটি মেট্রো 40 মিনিটে গড়িয়া থেকে দমদম পৌঁছায়। ঠিক আছে, পৌঁছালো, যদি চালক 32 মিনিটে ওই পৌঁছানোর চেষ্টা করে তাহলে তার নতুন গতিবেগ কত হবে, নিউ ভেলোসিটিটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আগে ডিস্টেন্সটা বের করে নিই। প্রথমে কত বেগে যাচ্ছে 60 কিমি/আওয়ারে, ইন্টু টাইম করে দিই, কিন্তু টাইমটা মিনিটে বলেছে, সেটাকে আওয়ারে করে নিতে হবে, তাহলে 60 দিয়ে ডিভাইড, তাহলে 60 60 কেটে গেল, তাহলে 40 কিমি হলো কি গড়িয়া থেকে কতটা দমদমের ডিস্টেন্স, তাহলে নতুন স্পিড কত আসবে ডিস্টেন্স আপন টাইম, কত টাইম 32 মিনিট, তাহলে 32 সেটাকে আবার আওয়ারে করে নেবো ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এরপরে ক্যালকুলেশন করবো, 4 10 40, 60টা উপরে গেল, 4 8 32, 2 5 10, 2 4 8, 4 15 60, 5 15 75, 75 কিমি/আওয়ার। অপশানে আছে, অপশানে দেখো, হ্যাঁ প্রথম অপশানই আছে, 75 কিমি/আওয়ার হচ্ছে তার ডিস্টেন্স, এই স্পিডটা, নতুন স্পিডটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো 7 নম্বর কোশ্চেন কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 8% সঞ্চয় করে। ঠিক আছে, আর আয় যদি 16% বেড়ে যায় তাহলে তার সমচয়, কিন্তু তার সমচয় একই থাকে। ঠিক আছে, সমচয় একই থাকে, তার ব্যয়ের বৃদ্ধি কত, সমচয় মানে সঞ্চয়, এটা সমচয় হবে না, সঞ্চয় হবে। হ্যাঁ, সঞ্চয় আমি বাংলায় লিখে দিচ্ছি, দেখো সঞ্চয় একই থাকে। ঠিক আছে, সঞ্চয় একই থাকলো, তাহলে দেখো এখানে লিখছি, দেখো ভালো করে, ইনকাম সমান কি এক্সপেন্ডিচার আমরা জানি প্লাস সেভিং, তাহলে ইনকাম বলছে 100 ছিল, তাহলে কত ব্যয় করছো সঞ্চয় করছিল 8%, তাহলে 8 এখানে 92। ঠিক আছে, এটা আমরা এইভাবে লিখতে পারি, 100 যদি ইনকাম ধরে নিই তাহলে 92 খরচা এবং 8 হচ্ছে সঞ্চয়। এবার যে এটা বেড়ে গেছে কত 16%, তাহলে 100 16% করলে কত হচ্ছে, শুধু বৃদ্ধিটা লিখবো 16। ঠিক আছে, আর সেভিংসটা তার কোনো কিছু হয়নি, কি সঞ্চয় 0, তাহলে এক্সপেন্ডিচারও কত বাড়বে 16 বাড়বে, তবেই তো এটা ক্যালকুলেট করে এইটার সাথে সমান আসবে,
তাই না? যত ইনকাম বাড়ছে সেটাই কী হবে, এক্সপেন্ডিচার বাড়বে। তাহলে কত পার্সেন্ট বেড়েছে এক্সপেন্ডিচারে? তাহলে 16 ডিভাইডেড বাই 92 সরি ইন্টু 100, 4 4 16, 4 2 8, 4 3 12। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করো। 23 ডিভাইডেড বাই 400, 23 একে 23, 7 17 100, 7 7 3 21, 7 থাকলো 2, 7 2 14 আর 2 16, 9 দশমিক লাগালাম, 0 3 69। ঠিক আছে, তাহলে এটা একটা কত হচ্ছে 1, আর এটা হচ্ছে 2। তাহলে এরকম হয়ে গেল 17.3%। তাহলে অপশান 4-এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে যাই। দেখো 8-এরটা কী বলেছে, 15 জন পুরুষ 25 ঘন্টায় 750টি ঝোপ কাটতে পারে, মানে এটা জঙ্গলকে কাটছে। তাহলে যদি 5 জন লোক কাজটা ছেড়ে চলে যায় তাহলে 15 ঘন্টায় কতগুলি ঝোপ কাটা হবে। ঠিক আছে, তাহলে এটা কি এমডিএইচ এর ফর্মুলা। ঠিক আছে, তাহলে 15 জন পুরুষ কত 25 ঘন্টায় কত কাটছে, 750টা ঝোপ কাটছে, সমান 5 জন লোক ছেড়ে গেছে, তাহলে এখন লোক কত 10, 15 ঘন্টায় কত কাটবে, কতগুলো ঝোপ কাটবে সেটা এক্স ধরে নিচ্ছি। এবার এটা ক্যালকুলেশন, 3 25 75, 15 2 30, তাহলে এক্স সমান কত আসবে, 15 2 30, আর শূন্যটা নেমে যাবে 300। অপশন এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো 9টা বলছে, অখিল বলছে 16 কিমি পার আওয়ার গতিতে প্রথমে 12 কিলোমিটার এবং 20 কিমি পার আওয়ার বেগে 6 কিলোমিটার যাত্রা শুরু করে। তাহলে গড় গতিবেগটি বের করতে হয়েছে। ঠিক আছে, তাহলে গড় গতিবেগ কীভাবে বের করবে, অ্যাভারেজ স্পিডটা টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। ঠিক আছে, এই ফর্মুলায় লিখে দিতে হবে। দেখো টোটাল ডিস্টেন্স প্রথমে 12 কিমি গেছে, ঠিক আছে, তারপর আবার কত কিমি গেছে, 6 কিমি গেছে, তাহলে এই দুটো যোগ। এরপরে দেখো টাইমটা বার করছি, 12 কিমি যাচ্ছে কত বেগে, 16 কিমি পার আওয়ার বেগে, প্লাস 6 কিমি যাচ্ছে কত কিমি পার আওয়ার বেগে, 20 কিমি। ঠিক আছে, এটা এবারে ক্যালকুলেশন হবে 18, এটা কাটাকাটি করে নাও, 4 3 12, 4 4 16, 2 3 6, 2 10, তাহলে 4 আর 10 এলসিএম করছে 20, 20 ওপরে চলে গেল, আর নিচে কত পড়ে থাকবে, 5 3 15 প্লাস 2 6, তাহলে নিচে পড়ে হলো 21, তাহলে সমান কী রইল 18 ইন্টু 20 ডিভাইডেড বাই 21, 3 6 18, 3 7 21। ঠিক আছে, তাহলে কত এলো এটা, এটা চলে এলো আমাদের 120 ডিভাইডেড বাই 7, সমান হচ্ছে 7 2 14, 4 40, 7 5 35। কোথাও ভুল করলাম কি, সরি, 6 2 12, এটা 120 হবে। হ্যাঁ, 120 বাই এটা, তাহলে 7 2 14 না, 7 একে 7, 7 একে 7 5 50, 7 7 49, হাতে 1, তাহলে এটা হলো কি আমাদের অ্যান্সার, এত কিমি পার আওয়ার, 17 × 1 = 7। কোন অপশানটা, অপশান 4-এরটা হলো রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো নাম্বার 10 কি বলেছে, 23টি সংখ্যার গড় হলো 21। ঠিক আছে, 23টি সংখ্যার গড় হচ্ছে 21। ঠিক আছে, সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলে দুই দিয়ে গুণ করলে নতুন গড় কত হবে, ওই বললাম সেম অঙ্ক। তাহলে নিউ অ্যাভারেজ কত হয়ে যাবে, ওই 21-এর সাথে 2 দিয়ে গুণ করে দাও, প্রত্যেকটা সংখ্যাকে যা দিয়ে গুণ করছে অ্যাভারেজ সেটাই হবে, সেটাই দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 42 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো বিপরীত দিকে দুটি চলমান ট্রেন, এটা খুব ভালো অঙ্ক, এটা স্টার দিয়ে রাখো। বিপরীত দিকে চলমান দুটি ট্রেন 30 সেকেন্ড এবং 15 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে একজনকে কী করছে, অতিক্রম করছে। ট্রেন দুটি আবার 15 সেকেন্ডে 25 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, তাহলে তাদের গতিবেগের অনুপাত কত। তাহলে গতিবেগ ধরে নিচ্ছে একটা S1 আর একটা হচ্ছে S2। ঠিক আছে, আর তাদের ডিস্টেন্স লেন্থ হচ্ছে L1 L2। তাহলে প্রথমে দেখো L1 কী করছে, একটা দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে অতিক্রম করছে, S1 ইন্টু 30 সেকেন্ড, লেন্থ সমান স্পিড ইন্টু টাইম।
তারপরে বলছে L2 কী করছে, নিজের গতিবেগে একজনকে দাঁড়িয়ে থাকা কত করছে, 15 সেকেন্ডে অতিক্রম করছে। ব্যাস, এই দুটো রেখে দিলাম। এরপর যখন কি করছে, তারা উভয় দিকে আসছে, তাহলে উভয় ডিস্টেন্সটা যোগ করতে হবে, দুটো লেন্থ। আর যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে কী হবে, তাদের রিলেটিভ স্পিডটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, S1 প্লাস S2, ঠিক আছে। S1 প্লাস S2 ইন্টু কত সেকেন্ডে, 25 সেকেন্ডে অতিক্রম করছে। ব্যাস, এবারে L1 প্লাস L2-র মানটা এখান থেকে বসিয়ে দেবো। তাহলে কি আসছে, 30 S1 প্লাস 15 S2। আর এটা ক্যালকুলেশন করবো 25 S1 প্লাস 25 S2, ঠিক আছে। এবারে এটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 5 S1 সমান কী হচ্ছে, 10 S2। তাহলে S1 বাই S2 সমান কত চলে এলো, 10/5 সমান হচ্ছে কত, 5 দুগুণে 10 সমান হচ্ছে 2:1। কোন অপশান আছে, অপশান এ তো রাইট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বোঝা গেল। জাস্ট ফর্মুলায় ফেলে দেবে রিলেটিভ স্পিডের, সেটাতেই হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট চলে যাই। 12 নম্বর কোশ্চেন দেখো, বলছে এর মধ্য সমানুপাতি না তৃতীয় সমানুপাতি বের করুন। ধরো তৃতীয় সমানুপাতি এক্স, তাহলে একবারে ডিরেক্ট ফর্মুলা, এক্স সমান হচ্ছে B²/a। সব ব্যাচে শেখানো হয়ে গেলো, ঠিক আছে। তাহলে ব্যাচটা যদি কেউ ভালো করে ফলো করো, দেখবে সব এর মধ্যে ঢুকে যাচ্ছে, কোনো চাপ নেই। তাহলে 9, দুটো 3 আছে, 5 5, তাহলে 25 হলো আমাদের কি তৃতীয় সমানুপাতি। অপশান 4টা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো বলছে রাজুর বেতন 13 নম্বরটা, সরি, রাজুর বেতন দীপকের বেতনের থেকে এত শতাংশ বেশি। তাহলে রাজু আর দীপক কি বলেছে, রাজুর বেতনের থেকে দীপকের বেতন 20%। 20%-এর ভ্যালু কত, 20%-এর ভ্যালু হচ্ছে 1/5। তাহলে কোনটা বেশ ধরে নেবো, দীপকের বেতন বেশি তাহলে রাজুর থেকে, তাহলে 5:6 বেশটা ধরে নেবো রাজুটা, ঠিক আছে। এরপর বলেছে যদি দীপক বলছে 18,000 টাকা সঞ্চয় করে এবং তার বেতনের 48% হয়, তাহলে এটা এক্স ধরে নেবো, এটাকে কী লেখা যায় 5x, আর এটাকে 6x ধরে নেবো। তাহলে কী বলছে, প্রশ্ন অনুসারে বলছে যে দীপক মানে 6x, তার বেতনের 48% হচ্ছে কি ওই 18,000 টাকা, ঠিক আছে, যেটা সে সঞ্চয় করে। তাহলে এখান থেকে এক্সের মানটা পেয়ে যাবো, কত সুন্দর। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 25 100, 12 একে 12, 6 5 12 60, দুটো শূন্য। এবারে দেখো 6 দুগুণে 12, 6 5 30, এটা চলে এলো এক্সট্রা, ঠিক আছে। 25 × 25 মানে 625 শূন্য, এটা এক্সের মান পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে রাজুর বেতন কত, রাজুর বেতনটা বের করতে হবে। তাহলে রাজুর বেতন হচ্ছে 5x, 5 × 62 50, 5 দিয়ে গুণ করে দাও, 5 0 0, 5 5 25 0, হাত থাকলো 2, 5 10 আর 2 12, 2 হাত থাকলো 1, 5 30 একে 31, 31,250 টাকা। কোন অপশানটা আছে, অপশান 1টা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো নাম্বার 14 হচ্ছে কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এবং তাদের লসাগু কত বলে দিয়েছে, 3024, ঠিক আছে। গসাগুটা বের করতে, তাহলে গসাগু এক্স ধরে নিলে কী হবে, তিনটি সংখ্যা কী হয়ে যাবে 6x 7x আর কী হয়ে যাবে 8x, তিনটি সংখ্যা পেয়ে গেলাম। এবারে এটার লসাগু এলসিএম কত হচ্ছে, দেখো প্রথমে 6কে দেখবো আর 8কে দেখবো, এক্সটা তো রয়েছি, 6 আর 8 কত হচ্ছে এলসিএম 24, আর 7টা থাকবে, 7টা তো প্রাইম নাম্বার, 7টা থাকবে, 6 আর 8-এর এলসিএম 24, এইটাই সমান বলে দিয়েছে কত 3024। তাহলে এক্স সমান কত আসবে, দেখো 7 তে কাটছি, 7 4 28, 2, 7 3 21, 7 2 14, তাহলে 432/24। এবারে দেখো 8 দিয়ে কাটি, 8 5 40, 8 4 32, 8 3 24, 3 8 54, তাহলে এক্স সমান কত চলে এলো 18 চলে এলো। তাহলে গসাগু কত হয়ে যাবে আমাদের, গসাগু হয়ে যাবে 18, ঠিক আছে, বোঝা গেল। এগুলো খুব সহজ অঙ্ক। নেক্সট চলে যাই 15 নম্বরের কোশ্চেন। দেখো বলছে সরল সুদ কী পরিমাণ হারে দিলে বলছে 4,500 টাকা মূলধন 4 বছরে এত টাকা হবে। তাহলে প্রথমে আইটা বের করব, কত
বিয়োগ করব, মানে ইন্টারেস্টটা বের করব আগে, এটা বিয়োগ করে নিই। 018, এটা হচ্ছে কি ইন্টারেস্ট পেয়ে গেল। এবারে ফর্মুলায় ফেলে দেবো, 810 সমান পিটি আর বাই 100, পিটি কত 4 বছর, আর বাই 100, ঠিক আছে। দুটো জিরো চলে গেল, দুটো জিরো চলে গেল। এবারে পড়ে রইল কি 9, 9 9 81, 9 5 45, 5 18 90, তাহলে 8 চলে এলো কত 18 ডিভাইডেড বাই 4 আছে একটা, তাহলে 2 9 18, 2 2 4, 9 বাই 2 মানে হচ্ছে কত 4.5%, ঠিক আছে। এটা আমাদের রাইট অ্যান্সার, অপশান এটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো নাম্বার 16 বলছে কোনো সমষ্টির উপর এক্স বছরে X% হারে সরল সুদ হবে X টাকা, ঠিক আছে। কোন সমষ্টির উপরে পিটা বের করতে বলেছে, তাহলে ধরে নিচ্ছি পিটা মূলধন, আইটা কত বলে দিয়েছে X টাকা, মানে যেটা সুদ বলে দিয়েছে। তাহলে X বছরে X% মানে X ইন্টু X বাই 100, তাহলে একটা X কেটে যাবে, তাহলে পি সমান কি চলে আসবে 100 ডিভাইডেড বাই X। এটা হলো আমাদের রাইট অ্যান্সার, অপশান সি এরটা বা 3টা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। 100/X, ঠিক আছে। নেক্সট চলে যাই নাম্বার 17। দেখো এটা কিছুই নাই, এটা জাস্ট ক্যালকুলেশন করতে বলেছে, ঠিক আছে। এখানে করছি 2 ইন্টু 9 মাইনাস এটা 3 আসছে প্লাস 4, 18 প্লাস 1 সমান হচ্ছে 19। এগুলো খুব ইজি অঙ্ক, হ্যাঁ। অপশান 2 হলো রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই 18টা বলছে 18টা কি বলছে, কোন একটি পণ্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের এত গুণ। এটা কি করতে হয়, ক্রয় মূল্যটাকে ধরে নিতে হয় কত 5, আর বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে 5 ইন্টু 11/5 গুণ, মানে বেসটাকে ধরে নিতে হয় নিচেরটাকে, তাহলে 5 5 কেটে গেলো, তো বিক্রয় মূল্যটা 11 এলো। তাহলে লাভ কত, তাহলে লাভ কত হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যেতে গেলে 6, বেসটা কত হচ্ছে 5 ইন্টু 100, ঠিক আছে। লাভটা বেরিয়ে গেল কত হলো 120%, অপশান 4টা হলো রাইট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো নাম্বার 19 বলেছে রাম শ্যাম মোহন তিনজন আছে, তিনজন ওজনের অনুপাত 7:8:5, ঠিক আছে। এবং তিনজনের গড় ওজন বলে দিয়েছে 80, একটা অনুপাতে বলে দিয়েছে, একটা হচ্ছে সংখ্যায় বলে দিয়েছে। তাহলে দুজনের গড় ওজন কার করতে হবে, তাহলে লিখবো আগে রাম শ্যাম মোহন, অনুপাতগুলো লিখবো 7:8:5, ঠিক আছে। এটা হচ্ছে অনুপাত। তাহলে তিনজনের গড় কত, 3টে যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে 8 আর 7 হচ্ছে 15, আর 5 8 আর 7 15, 5 20, 20 ডিভাইডেড বাই 3, এটার ভ্যালু বলে দিয়েছে কত 80 কেজি, ঠিক আছে। তাহলে 20 4 80, তাহলে একের ভ্যালু কত বেরিয়ে যাব 12 কেজি। আমাদের কি বের করতে বলেছে রাম আর শ্যামের গড় ওজন, রাম আর শ্যাম, তাহলে 7 + 8 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 15 ডিভাইডেড বাই 2 এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। 15 ডিভাইডেড বাই 2 এর ভ্যালু বের করতে হবে, তাহলে এটাকে গুণ করে দেবো 12 দিয়ে, সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 2 6 12, 6 15 কত হচ্ছে 90, তাহলে আমাদের অপশান 3টা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের সিরিজের, ঠিক আছে। 16 এবং 24-এর তৃতীয় সমানুপাতি বের করো, ঠিক আছে। তাহলে তৃতীয় সমানুপাতি কি b² a, ঠিক আছে। 4 6 24, 4 4 16, 4 6 24, অ্যান্সার হয়ে গেল কত 36, খুব ইজি আজকে এত দূর, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের এটা ট্যাগলাইন, খুব ভালো করে দেখো, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, ঠিক আছে। আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হারাতে পারে না। এটার একটাই উত্তর, সেটা হচ্ছে কি যে তুমি যদি মনে করো যে আমি গ্রুপ সি বা গ্রুপ ডি যে কোনো পরীক্ষা সরকারি চাকরি পাওয়ার জন্য ক্র্যাক করব, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। স্বয়ং ঈশ্বর তোমাকে সাহায্য করবে, আর তুমি যদি নিজের মন নিজেই হেরে যাও তাহলে আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না, ঠিক আছে। তাই ট্যাগলাইনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো থেকে অনেক কিছু শিখতে পারবে
এগুলো মাথায় রেখো এবং তোমরা এইভাবে পড়তে থাকো, আমরা তোমাদের সাথে আছি এবং ক্লাসগুলোকে পরপর ফলো করে যাও, ঠিক আছে? আমি এইভাবে পরীক্ষা আসার আগে অনেক প্র্যাকটিস সেট নিয়ে আসবো তোমাদের জন্য, দেখবে অনেক কিছু বেনিফিট পাবে। ঠিক আছে, ওকে বাই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।